হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সকালে ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। তো বন্ধুরা, কথাই আছে চৈত্র মাসে চড়ক মেলা দেখতে যাবো বিকালবেলা। তো আমি বিকালবেলা চলে আসি চাঁদবাড়ি স্কুল মাঠে। দেখতে পাইতেছে চড়ক মেলা কিন্তু শুরু হয়ে গেছে, অনেক ভিড় প্রচণ্ড। তো আমার কাছে খুব ভালো লাগতেছে। তো বন্ধুরা, আজকের ব্লগে কিন্তু খুব জমজমাট হইতে যাইতেছে, ঠিক আছে? দেখতে থাও। বন্ধুরা, তোমরা সবাই তো দেখতেছোই যে আজকের ব্লগটা কিন্তু খুব জমজমাট হইতেছে। আর আজকে কিন্তু চড়ক পূজা, এখানে গাছ বসানো নিব। আর তার পাশাপাশি কত মানুষ আইছে, অনেক ভিড় হয়ে গেছে অনেক মানুষ আমার মতনই দেখতে আইছে। আর চারিদিকে ব্যারিকেড দিয়ে রাখছে, মাঝখানে কিন্তু মেলাটা হইব। তো এই যে গাছ বসানো হইতেছে, আর এখানে ঠাকুরের এখানে আসলাম। তো হরগৌরী মূর্তিটা দেখতে কি সুন্দর, অর্ধেকটা শিব অর্ধেকটা পার্বতী। তো খুব সুন্দর একটা মূর্তি বানাইলো। তো সেখানে কিন্তু আমার কাছে খুব ভালো লাগতেছে। আর বন্ধুরা, তোমরা লগে অনেক কিছু আজকে শেয়ার করুম। আর তোমরা সবাই অবশ্যই ভিডিওটা দেখবা। আজকে ভিডিওর ভিতরে আমি রাখছি, এই দেখো ভিডিও চড়ক পূজার ভিতরে যে পিঠের ভিতরে বসি কাটা হয়, তো সেই বসিটা কীভাবে গেছে, তো এই ভিডিওটা তোমরা লগে শেয়ার করুম। আর তার পাশাপাশি আরেকটা কথা, যে এবার আমি আগুনের উপরে হাঁটছি। তো কী করে হাঁটলাম, কীভাবে, তো তোমরা লগে ভিডিওটা কিন্তু শেয়ার করছি। আর তোমরা সবাই পুরোটা ভিডিও না দেখলে অবশ্যই বুঝতে না। আর আমি এই বলছি চানমারি স্কুলে। তো চানমারি স্কুলের মাঠে কিন্তু এই মেলাটা হয়, প্রত্যেক বছর হয়। আর এখানে আছে না, প্রত্যেকবার দিনের বেলা হয়, কিন্তু এইবার রাত্রেবেলা হইতেছে। আর এদিকে কিন্তু সেই উপলক্ষে মেলার আয়োজন আসলো। তো এখানে মেলার ভিতরে দেখলাম পাতিল আর ব্যাংক, অনেক পুতুল, মানে কি কম, এত সুন্দর সুন্দর। আর ছোট্ট বাচ্চারা খেলনা বাটির সেট, তার পাশাপাশি কিন্তু সেইগুলো কিন্তু অনেক আসতো। তো তোমরা লোক আমি ভিডিওর ভিতরে সব কিছু আর তুলে ধরতে পারছি না। এদিকে কিন্তু মাটির জিনিসেরই বেশিরভাগ দোকান তুলছি। আর এদিকে স্টেশনের দোকান তো থাকবোই, মেয়েরা যেহেতু আছে কানের না কিনা বাড়িতে এই তো না মেলাতে। আর এদিকে দেখো অনেক কিন্তু সুন্দর সুন্দর মাটির জিনিস। আর সেইগুলি আমি ভাবলাম যে তোমরা লোকে সব কিছু শেয়ার করি, কিন্তু মাটির জিনিসটা আমার কাছে খুব ভালো লাগে। আর মেলাতে দেখলেও সেইগুলি কিন্তু আর একটু ভালো লাগে। তো এইদিকে দেখতেছি খুব সুন্দর করে সাজায় রাখতেছে, কারণ মেলাটা কিন্তু খুব জমজমাট হইব। আর একটু পরেই মানুষ আসা শুরু হয়ে যাবো। তো আমি গেছিলাম 4:30টার দিকে মেলাতে। তো সেই সময় যা শুনলাম যে এইদিকে মেলাটা একটু দেরি হইব, তো সন্ধ্যার সময় শুরু হইব, কিন্তু দিনের বেলা শুরু করলে খুব ভালো হয়। আর এইদিকে দেখলাম বাবা একটা খেলা, উপরে গ্লাসটি স্ট্যাক করে একটার পর একটা রাখবো, 3টা বল দিব, 3টা বল দিয়ে যদি ফালাইতে পারো সবজি গ্লাস, তো এখানে রাতা মুরগি প্রাইজ রাখছে তারা সবাই। তো সেই জিনিসটা কিন্তু আর একটু ভালো লাগছে, কেরেই সামনে পয়লা বৈশাখ তার লাগে। তো কিন্তু সবাই পারে না, কিন্তু যে পারবো তার লেগে ওই রাতা মুরগি। আর সেই সময় দেখতে কিন্তু অনেক মানুষ হয়েছে। তো আমিও আইসি দিকে তোমরা লোক একটু শেয়ার করতেছি। আর সেই কিছু কিন্তু সবাইতে বেশি আমার কাছে ভালো লাগছে। আর প্রত্যেকবারই এই খেলাটা কিন্তু অনেকেই আছে, অনেক মেলাতে গিয়ে ওই দেখছো। তো কেটা কেটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্টে কয়ো। আর এদিকে দেখো চড়ক পূজার অনেক মানুষ হয়ে যেতেছে, অনেক ভিড় হইতেছে। আর সত্যি কথা বলতে চড়ক পূজার লাগে জায়গাটা একটু বড় লাগে। আর এখানে কিন্তু তারা এই চানমারি স্কুল মাঠটা কিন্তু অনেক বড় আসলো, বিশাল বড়ই আসলো। তো সেখানে কিন্তু খেলাটাও হইতেছে জমজমাট, পূজাও হইতেছে, মেলাও হইতেছে, খুব দারুণ হয়েছে, দারুণ হয়েছে। তো বন্ধুরা, তো ভাবলাম যে মেলার এদিকে একটু ঘুরাই তোমরা লগে। তো তোমরা সবাই মেলার এদিকে ঘুরাইতেছি। আর দোকানপাট মোটামুটি ভালোই আসলো, কিন্তু মানুষ সেই সময় কম আসলো বিকালবেলা। আর প্রচণ্ড রোদ দিচ্ছে, প্রচণ্ড গরম, তার জন্য আর কি। তো আমার সঙ্গে আমার একটা বৌদি আসলো। তো তোমরা সবাই বেশিরভাগ যে দেখো যে পাতিলের কাজ করে, মূর্তির মুখ, তারা কিন্তু কারিগর। তো তাইনরা একটু দেখাইলাম। তো মহিলা কারিগর কইলে আমরা দিকে তাইনরাই সবাই চিনি। আর চড়ক পূজার দেখো, চড়ক পূজার চারিদিকে কত মানুষ, সেই দিক দিয়া দেখে কিন্তু খুব ভালো লাগতেছে। আর এদিকে যেহেতু অগ্নি পরীক্ষা হইব, এদিকে দেখো চেলি দিয়ে সাজানো হইতেছে খুব সুন্দর করে। একটু পরই এইগুলিতে আগুন লাগাইব, তারপর এইগুলি আংড়া এ সারলে তারপরে এখানে পূজা হইব। পূজা এ সারলে মন্ত্রশক্তির মাধ্যমে আগুনের তাপটা কমে যাবো। তো তারপরে কিন্তু সবাই যাইবো। আর তার পাশাপাশি আমিও কিন্তু যাবো, বুঝছনি? তো এটা তোমরা সবাই থাম্বনেলটা দেখে অবশ্যই বুঝছো যে কী হইব। আর এদিকে কিন্তু কত মানুষ আসলো। আর এদিকে চড়ক গাছটাও কিন্তু রেডি করতেছে। চড়ক গাছের উপরে যেই একটা ঘুরনের মতন মানে এক বাঁশ দিয়ে বানাইবো, এটা কী কয় আমি বুঝতে পারতেছি না, তার জন্য তোমরা কইতে পারতেছি না। তো তোমরা সব অবশ্যই দেখো, তোমরা সবাই অবশ্যই কেউ জানলে কমেন্টে কইও। তো এইটা একটা পাখার মতন বানাকি। আর এখানে নিয়ম কারণ অনেক কিছু আছে, এখানে দেখতে পাইতেছ। এই দেখো একটা কিন্তু ধুতি কিন্তু কাঠের উপরে দেওয়া হইতেছে। আর যেহেতু এখানে মনে হয় ব্রহ্মা দেবতার পুজো হইব, কারণ আগুন আমরা জানি যে ব্রহ্মা দেবতারই এইখানে স্থান আছে। আর এখানে কিন্তু চরক গাছটা রেডি করতেছে সব সন্ন্যাসী, তারা দেখতে পাইতেছে কত সন্ন্যাসী আছে। আর আমার বাড়ির পাশে যে ঠান্ডাকালী বাড়ির এখানে মেলা গেছে, সেই সন্ন্যাসীও কিন্তু এখানে আসতো। তো তারা আমি জিজ্ঞেস করছিলাম যে কী করেন যে আমি হাঁটতে পারবো বা এরকম কিছু অনেক কিছু জিজ্ঞেস করছি। আর মেলাতে কিন্তু তাদের সঙ্গে দেখা হয়েছে, তার লাগে ভাবলাম যে তোমরা লোক একটু শেয়ার করি।
তো আমি তো অনেক কিছু জিজ্ঞেস করছি, তো জিজ্ঞেস করছি পরে ঠিক আছে স্নান করে আইসো তো, আমি কই ঠিক আছে, আর কিছু লাগবে না চলবো। তো সাহস করে যদি ঠাকুরের কাছে, তো আমি সেই সময় জানো না আমি কইতাছি, আমি কই মানে ঠাকুরের যদি পা অফিরা লাই তবুও আমি এক সাইডের থেকে এক সাইডে যাবো। তো অনেকক্ষণ লম্বা করেই দেখতে পাচ্ছি আগুন ধরেছে, একটা জায়গায় দাঁড়াই থাকুন না, এক পাশের থেকে আরেক পাশে হাইট টাইটটা যাওয়া। তো সেই সময় তা আমি ভাবতেছি যে যা কিছুই হোক আমি ওই সাইডে যাবো। তো ঠাকুরের নাম নিয়ে পাড়া দিলাম, দিয়ে একবার মানে তাড়াতাড়ি ডরে তাড়াতাড়ি যদি যাইতে চাই তবুও কিন্তু 3-4 পাড়া পরে, তো অবশ্যই কিন্তু পাওটা ভুললো না। আর এদিকে দেখো এদিকে কিন্তু চরক গাছ তোলা হয়ে যেতেছে, আর চরক গাছটা তুলতে কিন্তু প্রচণ্ড ভারী আসতো, আর অনেক মানুষ মিলে সন্ন্যাসীও আসলো, এমনি মানুষও আসলো, আর এদিকে পূজাও হইতেছে। তো সেই সময় কিন্তু আস্তে আস্তে কিন্তু সন্ধ্যা দিতেছে, আর সন্ধ্যার পরে আছে না মানে দেখতে তো খুব ভালোই, আর এখানে মন্ত্রশক্তি অনেক কিছু আছে। আর চরক পূজা যারা যারা দেখছো তো দেখছো বুঝবোই যে সেইগুলির ভিতরে কিন্তু আগুনের উপরে হাঁটানোর একটা খেলা থাকে তাদের, আর তারপরে দাওয়ার উপরে দাঁড়িয়ে থাকে, তারপরে শুয়ে থাকে, লোহার একটা খাটের মতন আছে, তো সেই খাটটার উপরে শুয়ে থাকে। তো শিব গৌরী নাচ আছে, সেই বিষয়ে কিন্তু যারা যারা জানো সব কিছু দেখলে খুব ভয়ানকের মতন। তো এই যে দেখতেছো রাত্র হয়ে গেছে আর আগুন লাগাই দিছে, তো আগুন দিয়ে এই কাঠটি জ্বলবো। আর এইদিকে আছে না মানে চরক পূজা অনেক বসি গেতা সেগুলি তো আসোই, তো সেই গেতাটা কিন্তু আমি তোমরা স্পষ্টভাবে দেখাবো। তো প্রত্যেকবার কিন্তু দেখাইতাম না। আর এইদিকে দেখো খুব সুন্দর লোয়া অনেকগুলি লোয়া কাঠের মধ্যে আছে, সেই উপরে কিন্তু একজন মানুষ শুয়ারিছে, তো তাইনারে কিন্তু শোয়াইয়া পুরাটার একটা চক্কর দিচ্ছে আর সবাই দেখাইছে। আর এদিকে দেখছো জিব্বার ভিতরে কীভাবে একটা মানে চিকন একটা গুনার মতো রড তো জিব্বার ভিতরে দিয়ে রাখছে, মানে পরে এই পাশ আর ওই পাশ হয়ে গেছে। আর সেখানে কিন্তু কালীর নাচ আসতো, কালীর নাচটা দেখতে কিন্তু প্রচণ্ড ভয় লাগছে। আর এই দেহ এইবার হইছে গিয়া শুরু করতেছে বসি গেতার পালা, তো তাইনের পিঠে কিন্তু এইবার বসিটা গেত। তো প্রত্যেকবার একজন কি দুইজনের পিঠে গেথা হয়। তো এখানে যে বইয়ের সেই মন্ত্র কইতেছে তাইনে গুসাই, তো গুসাইয়ে কিন্তু মেইন সব মন্ত্র শক্তি তাইনের এখান থেকেই, তাইনে সব কিছু জানে। তো তাইনের পরিবর্তী মনে হয় তাইনের পরবর্তী জেনারেশনে যে আইব তাইনের শিখাই দিয়ে যাইব। আর তার পাশাপাশি এখানে আর অনেক মানুষ তারা শিখাইতেছে। তো এইখানে দেখো খুব সুন্দর করে দেখো মন্ত্র কইতেছে, আর পিঠরে কোন জায়গায় গেদব বসিটা সেইগুলি দেখাইতেছে। তো সেই সময় জানো নি অনুভবটা কি হয়েছে, আমি প্রথমবার সামনে দেখতেছি, আর দেখছো তো রডটি কি সুন্দর করে, কিন্তু সেগুলির পিছলা করতেছে কি দিয়া দেখছো, কলা দিয়া। আর রডটি এই দেহ এই দিয়ে একটু বাঁকা বাঁকা থাকে বসি, তো বসির মতন যেহেতু এই লেগে বসি নাম দিচ্ছে। আর সেগুলি দেখো পিঠের চামড়াটা টান দিয়া ধরছে একজন, আর একজন কিন্তু এটারে ঢোয়াই দিব এটারে। তো আমার কাছে সেই সময় দেখতে মানে খুব ভয় লাগতেছিল, আর তারপরে তো একটু কীরকম লাগতেছিল জানে, কিন্তু তারপরে আমি কই না একটু দেখি আর তোমরা শেয়ার করি। তো তোমরা সবাই কেটা কেটা এরকম বসে তা প্রথম এই সরাসরি ভিডিও দেখতেছো অবশ্যই কিন্তু কমেন্টে কইও। আর এদিকে দেখো আরেকটা সাইডেও কিন্তু বসিকাতা শুরু হয়ে যাবে, আর এখানে অনেক মানুষ আসলো সবাই দেখতেছে। আর সেই সময় কিন্তু সবাই চারিদিকে ঝাঁক বাজতেছিল, মন্ত্র কইতাছিল অনেক, আর তার পাশাপাশি সবাই উলুরধ্বনি দিতেছিল, মানে জোগাড় দিতেছিল আর কি। তো সেই সময় কিন্তু আমি মানে সেই সময় আলাদা একটা অনুভব আসলো। আর এই দেখো বসি গেতাছে, আবার চামড়াটা একটু টান দিচ্ছে, আর দিয়া সেটা বসিটা গেথা এই পাশ তো ওই পাশ, ওরে বাবার কীভাবে হইল, তো সেইটাই ভাবতেছি। দেখছো নি বসি গেতা হয়ে গেল, তো তারপরে তাইনে হুইটে যাবো, তাইনে দৌড়ে রাখছে, তারপরে গাছের ভিতরে নিয়ে বানবো, মানে গাছের সাইডে রশি রাখছে আর রশিটা ঘুরাইবো। তো চরক পূজার কিন্তু মেন কিন্তু গাছ ঘুরানিটাই, ঠিক আছে। দেখছো নি তাইনের পিঠে বসিটা কীরকম, ওরি বাবারই। তো দূরেই দেখতেছো গাছটা কিন্তু ঘুরান শুরু হয়ে গেছে, এই দেখো গাছটার ভিতরে বাইন্দা দিচ্ছে আর ঘুরাই দিচ্ছে। তো আমি কিন্তু ভিডিওটা কিন্তু অনেক বড় হইলো, তোমরা দেখতে একটু অসুবিধা, তার জন্য একটু ভিডিওটা ছোটো করে দিছি। তো কাইটটা মেন চাকরি রাখছি। আর তার পাশাপাশি কিন্তু এদিকে আছে না চরক পূজার এখানে অনেক নিয়ম আসতো, আর এদিকে আগুনও দেহ, আগুনের ভিতরে মন্ত্র কইতেছে কয়া, তো কি জানে একটা ধুলি পড়া কয়, তো আমি শুনছি ধুলি পড়া কয়। তো এখানে দিতে আসছে, আর দিলেও দেখো আগুনটা কীভাবে উঠতেছে, ভাই কি কইতাম। তো সাধু সন্ন্যাসীরা সত্যি সেগুলি মন্ত্রশক্তি অনেকে আছে বিশ্বাস করে না, কিন্তু সত্যি কথা বলতে আমি করি। তো অনেকেই করলে করো, আর না করলে তো যার যার ব্যাপার। তো কিন্তু আমি করি, তার জন্য আমি আসছি। যেমন যদি মন্ত্রশক্তি না থাকতো তাহলে কি আর কেউ হাঁটতে ভালো, এই দেখো সবাই একের পর এক হাইটে যাচ্ছে। তারপরে আমরা বাড়ির এখানে সন্ন্যাসী পাগড়ি দিয়ে রাখছে, এই দেখো। আর ভিডিওটা স্পষ্ট হইতেছে না কারণ এখানে লাইটের খুব কম আসলো, আর এখানে মানুষ অনেক ভিড় আসলো বেশি, তার জন্য। আর এদিকে একজন আইতেছে, তার পাশাপাশি কিন্তু এই দেখো মেয়েরাও আসতো, ছোটো ছোটো মেয়েরাও আসতো কিন্তু, তো তারা সবাই আইছে। আর এরপরে আরেকজন সন্ন্যাসী, তারপরে কিন্তু এই দেখো আমি, তো হলুদ কালার দেখো সুটটা পরা আছে, তো এই দেখো আমি আছি হাত জোর করে কোনো মতে আয় বসছি। তো যাক, তো চরক পূজারতে মনে মনে করছিলাম যে ঠাকুর
যাইতে যামু তোমার এদিকে আগুনের উপরে দিয়া তুমি রক্ষা করো। তো ঠাকুরে কইতাছিলাম আর কি। তো ঠাকুরের যাক মনের বাসনটা পূর্ণ করলো। তো আইলাম। তো বন্ধুরা, তো তোমরা সবাই আমার ব্লগটি কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টে কইও। আর ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো। আর যারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করছো না, অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও। তো বন্ধুরা, আজকের ভিডিওটা কিন্তু বেশি দেরি করতাম না, আজকের কিন্তু খেলা এখানেই শেষ। এবার মেলাতে গুইরা খাওয়া দাওয়া কইরা এবার বাড়ির জামগা। তো বন্ধুরা, তো ঠিক আছে, আজকের ব্লগটা কিন্তু এতটুকুই। তো দেখা যাচ্ছে নেক্সট ব্লগে।